আমরা আলোচনা করছিলাম ভগবান ঋষভদেবের কাহিনী। দুদিন আগে পর্যন্ত দুদিন আগে শেষ ভিডিওটা আমি আপলোড করেছিলাম। আজকে তার পরের অংশ থেকে আমরা চর্চা করব। তো আগে আমরা যেটা জেনেছি যে রানী মরুদেবী 16 স্বপ্ন দেখেছেন রাত্রিবেলায়, এবং সেই স্বপ্ন দেখে উনি জেগে উঠেছেন। মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ। সকালবেলায় উঠে উনি নূতন বস্ত্র পরিধান করে যাচ্ছেন নাভি রাজার কাছে। তাকে বিদ্যুৎ কুমারী দেবীরা এবং দিককুমারী দেবীরা নূতন নূতন অলঙ্কারে সাজিয়ে দিয়েছে। তার গর্ভের মধ্যে ইতিমধ্যেই তীর্থঙ্কর ভগবান এসে গেছেন। তাই জলগর্ভ মেঘের মতো আমরা যদি তাকে উপমা দিই, তাহলে নাভি রাজাকে পর্বতের সঙ্গে তুলনা করতে হবে। জলগর্ভ মেঘ যেমন পর্বতের কাছে যায়, সেই রকম মরুদেবী নাভি রাজার কাছে গেলেন। নাভি রাজার কাছে গিয়ে উনি বসলেন। বসে তার স্বপ্নের কথা জানালেন নাভি রাজাকে। নাভি রাজা স্বপ্নের ফল উনি বুঝে গেছেন। উনি মরুদেবীর এই 16 স্বপ্নের কথা শুনে মরুদেবীকে বললেন, হে প্রিয়ে, নিশ্চয়ই আজ তোমার গর্ভে 3 লোকের প্রভু তীর্থঙ্কর ভগবান অবতার নিয়েছেন। তুমি যে 16টা স্বপ্ন দেখেছ এ মহাফল প্রদায়ী। যদি অল্প ফলের সূচক হয় কিংবা অনেক পরে যদি কোনো ঘটনা ঘটে, সেই সবের সূচনা করার জন্যে, সূচনা দেওয়ার জন্যে এইরকম মহাস্বপ্ন আসে না। এই জন্যে আমার বিশ্বাস যে আজই তোমার গর্ভে তীর্থঙ্কর ভগবান এসেছেন। এই 6 মাস ধরে যে প্রতিদিন লাগাতার আকাশ থেকে রত্নবর্ষা হচ্ছে, আর দেবলোক থেকে দেবীরা এসে তোমাকে যে শুশ্রূষা করছেন, তো এর থেকেই জিনেন্দ্র দেবের জন্মের সূচনা আমরা পেয়ে গেছি। দেবীরা এসে তো আমাদেরকে জানিয়েছিলেন যে তীর্থঙ্কর ভগবান তোমার গর্ভে জন্ম নেবেন। আজকে তোমার এই 16 স্বপ্ন সেই ঘটনাকেই সূচিত করছে। তুমি নিশ্চিতভাবেই সমস্ত জগতের কল্যাণের পাত্র এক সুপুত্র জন্মদান করে সারা সংসারকে আনন্দিত করবে। আর এই সব উত্তম স্বপ্নের ফল আপনা আপনি সংগঠিত হয়ে গেছে, মানে ঘটে